আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের ঢাকা বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটি আসছিল এই প্রশ্নটি এখানে দেওয়া আছে। দেখো এই প্রশ্নটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এইখানে ক নম্বর বলছে সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো ক নম্বরে যেটা দেওয়া আছে সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3। এগুলো একদম সিম্পল। দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে এখানে সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে সেক আছে হয়ে যাবে কি কোসেক। এই কোসেক হয়ে যাবে, এই 90 আর থাকবে না, এই থিটাটা বসবে অনলি। এই একদম সিম্পল। আবারও বলি, যদি এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে অনায়াসে এই 90 মাইনাস থিটার পরিবর্তে শুধু থিটা থাকবে, আর সেকটা হয়ে যাবে কোসেক, আর এখানে কোসেক থাকলে হয়ে যাবে সেক, কস থাকলে সাইন, সাইন থাকলে কস, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। তাহলে কোসেক থিটা সমান এইটা আমাদের বের করতে বলছে সাইন থিটার মান। তাহলে অতএব আমরা জানি কস আর সাইন বিপরীত, অতএব সাইন থিটা সমান, এটাকে উল্টাই দাও 3/5। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। খ নম্বর বলছে প্রমাণ করো যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান। এটা আমাদের বইতে আছে এই ধরনের ম্যাথটা, ঠিক আছে। এটা তোমার সম্ভবত 9.1-এর 15 নম্বর বা 17 নম্বর এরকমের আছে ওইখানে। দেখো তো আমাদের খ নম্বর প্রমাণ করতে বলছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান এইটা। খ নম্বর বাম পক্ষ, বাম পক্ষ আছে সেক থিটা প্লাস ট্যান থিটা। এটা সমান কি প্রমাণ করতে বলছে বলো তো? প্রমাণ করতে বলছে √a/b। কি প্রমাণ করতে বলছে? √a/b। মানে এটা কি? এ এখন উদ্দীপকের দিকে তাকাও। এ মানে কি? এ মানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, আর বি মানে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। দেখো তাহলে এইটা থেকে আমাদের এইটা বানাইতে হবে, রাইট? তাহলে এইটা বানাই, তারপরে আমরা এটার পরিবর্তে এ লিখে দেবো আর এটার পরিবর্তে বি লিখে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের ক্লিয়ার। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এইটা। এখন এইখানে দেখো তোমার যে রেজাল্টটা আসবে তার সম্পূর্ণর উপর কিন্তু রুট আছে, তো এইখানে নাই আছে। তাহলে এখন তুমি একটা কাজ করে নিতে পারো যে যেহেতু তোমার রুট লাগবে তাহলে তুমি এইটার সম্পূর্ণর উপর একটা রুট দিয়ে দিতে পারো। এখন তোমার এখতিয়ার তো নাই যে রুট করে দেওয়ার, তাহলে কি এখতিয়ার আছে? এই রুট করে দিলাম, তাহলে এটাকে আবার হোল স্কোয়ার করে দেই। এই যে সেক থিটা প্লাস ট্যান থিটা, এটাকে হোল স্কোয়ার করে দিলাম, তখন স্কোয়ার রুটে কাটাকাটি, আবার জায়গাটা জায়গায়, তাহলে আমাদের কিন্তু রুটটা লাগবে, এই জন্য আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। এখন তোমাকে যেভাবে শেখানো হয়েছে সেভাবে করো। কি শেখানো হয়েছে দেখো, এই যে সেক থিটা ট্যান থিটা এগুলো থেকে ওই যে যাবা সাইনে, তাই না? তা তোমাকে এগুলো সাইন কজে যেতে হবে। আমরা জানি যে কোনো অনুপাত থাকলে 90% ম্যাচ সাইন কজে নিতে হয়। তাহলে সেক থিটার লেখা যাবে 1/cos থিটা প্লাস সাইন ট্যান থিটা লেখা যাবে সাইন থিটা বাই কস থিটা, পুরোটার উপর হোল স্কোয়ার। এরপর এইখানে লসাগু করে দাও, লসাগু করে দিলে কস থিটা, তাহলে এইখানে কস থিটা কস থিটা লসাগু কস থিটা, উপরে থাকবে কি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। এরপর কি করবা? √, এইখানে দেখো এই যে স্কোয়ার আছে এটা কিন্তু 1 প্লাস সাইন থিটার উপরে হোল স্কোয়ার আবার কজ স্কোয়ার, তাহলে আমরা উপরে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে কিন্তু লিখতে পারি কজ স্কোয়ার থিটা। ক্লিয়ার? এটা লেখা যাবে। এরপরে কি লিখবা দেখো, নিচে কজ স্কোয়ার থিটার এইটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ কজ স্কোয়ার থিটার সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে 1 প্লাস সাইন থিটা, এটার উপর হোল স্কোয়ার হয়ে যাবে। এরপর নিচে কিন্তু সূত্রে যায় না, দেখো এই যে 1-এর উপর স্কোয়ার ধরো, আর সাইন থিটার উপরে স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? একবার যোগ একবার বিয়োগ, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, আর উপরে কিন্তু হোল স্কোয়ার 1 প্লাস সাইন থিটা, এটার উপর কি হোল স্কোয়ার। এই দেখো 1 প্লাস সাইন থিটার উপর হোল স্কোয়ার মানে কি 1 প্লাস সাইন থিটা দুইটা, একটার সাথে কাটাকাটি, বাকি থাকবে কয়টা? একটা। কি কোনটা থাকবে? 1 প্লাস
সাইন থিটা, নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা, এরপরে রুট ওভার এই যে দেখো 1 প্লাস সাইন থিটা মানে কি এ, আর 1 মাইনাস সাইন থিটা মানে হচ্ছে বি। তো এইভাবে একটু হিসাব নিকাশ করে এই ধরনের ম্যাথগুলো একদম ইজিলিভাবে করা যায়, কোনো ব্যাপার না, একদম ইজিলিভাবে এইভাবে চিন্তা করে ফেলবো। তাহলে প্রথমে আমাদের রুট ওভার 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা, তারপরে আমরা তো উদ্দীপকে দেওয়াই আছে, উদ্দীপকের দিকে তাকাই দেখো এখানে কিন্তু দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটার মানগুলো দেওয়া আছে এ আর বি। তাহলে এই এ আর বি বসিয়ে দেওয়া আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু বের হয়ে গেল। এরপর গ নম্বরটা দেখো, গ নম্বরটা কি বলছে, গ নম্বর একটা সমাধান আছে যে বি মাইনাস কস থিটা সমান 0 হলে থিটার মান নির্ণয় করো। এটা তোমাদের 9.2 এর 23 নাম্বার ম্যাথটা, একদম হুবহু ওই ম্যাথটা। তো এইখানে গ নম্বরে দেখো, তাহলে গ নম্বর করার জন্য আমাদের যেগুলো দেওয়া আছে দেখো, দেওয়া আছে বি সমান 1 মাইনাস সাইন থিটা, দেওয়া আছে বি সমান 1 মাইনাস সাইন থিটা। এরপরে এবং আর কি দেওয়া আছে বলো, এবং দেওয়া আছে বি মাইনাস কস থিটা সমান 0। এখন বির মানটা বসাই দাও, বি সমান কি 1 মাইনাস সাইন থিটা, তাহলে এখানে বসাই দাও 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 0, বা এই যে 1 এই যে সাইন থিটা ওই পাশে চলে যাবে, তাহলে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস কস থিটা। ক্লিয়ার? তারপরে একটাকে তুমি অথবা একটাকে নিতে পারো, এখানে কাজ করতে পারো, মাইনাস সাইন থিটা আছে এটাকে রেখে দাও, মাইনাস কস থিটা ওই পাশ দিয়ে দাও, তাহলে ইকুয়াল কস থিটা হয়ে যাবে প্লাস কস থিটা, তাই না? কেন করবা? কারণ সাইন থিটা কস থিটা এই হোল স্কয়ার করে দিবা, হোল স্কয়ার করে দিলে একটা থেকে আরেকটা যাওয়া যায়, আমাদের টার্গেট হচ্ছে এক জাতীয় রাশিতে পরিণত করা। তো তুমি এইখানে হোল স্কয়ার করে দিলে 1 মাইনাস সাইন থিটা এটার উপর হোল স্কয়ার হয়ে যাবে ইকুয়াল এই কস স্কয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এটা সূত্র যায় কি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab, এই যে 2 গুণ এ গুণ বি প্লাস বি স্কয়ার এ সাইন স্কয়ার থিটা ইকুয়াল কস স্কয়ার থিটা। এখন দেখো, তা এটা আছে সাইন থিটা, এটাও সাইন থিটা, এটা কস থিটা, এই সাইন থিটাকে কজে নেওয়া যায়, বাট এই সাইনটাকে কজে নেওয়া যায় না, এই কসটাকে সাইনে নেওয়া যায়, তাহলে সবগুলো কিন্তু তখন সাইন হয়ে যাবে। তো এইভাবে একটু চিন্তা করো, তাহলে আমরা কাজ করতে পারি, এই কজ স্কয়ার থিটার পরিবর্তে এইখানে একসাথেই লিখে দেওয়া যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে সবগুলো কিন্তু সাইন হয়ে গেল। ক্লিয়ার? এক জাতীয় রাশি হয়ে গেছে, এখন সব এক পাশে নিয়ে আসো, হিসাব করো, হয়ে যাবে। তাহলে এখানে প্রথম আমাদের সমানে এই পাশে কি আছে, এই যে প্লাস সাইন থিটা আছে, প্লাস সাইন তো দেওয়া লাগে না প্রথমে, তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1, আর এই যে 1 টাইপ আসে মাইনাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 0। এই সাইন স্কয়ার থিটা মিলে কত হবে, 2টা সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল 0, কারণ এই প্লাস 1 মাইনাস 1 0, এই দুইটার ভিতর থেকে 2 কমন যাবে, সাইন থিটা কমন যাবে, থাকবে কি সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি হয় 2 সাইন থিটা ইকুয়াল 0, বা সাইন থিটা ইকুয়াল 0, বা সাইন থিটা ইকুয়াল সাইন 0 ডিগ্রির মান 0। ক্লিয়ার? অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা সাইন থিটা ইকুয়াল 1, সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রি মান, 90 ডিগ্রির মান, অতএব থিটার সমান 90 ডিগ্রি। তাহলে দেখো থিটার মান আমাদের একটা বেরিয়েছে 0 ডিগ্রি, একটা বেরিয়েছে 90 ডিগ্রি। এই ছিল আজকে আমাদের ঢাকা বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটা। তাহলে ঢাকা বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটি আসছিল সেটা কিন্তু খ নম্বরটাও কিন্তু একদম বইয়ের সাথে হুবহু মিল আছে, আবার গ নম্বরটাও বইয়ের সাথে একদম হুবহু মিল আছে। তার মানে এখানে তোমাকে বেশি কিন্তু ভাবতে হচ্ছে না যে অতিরিক্ত অনেক কিছু ভাবতে হবে বা এলোমেলো করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে, এরকম না, একটু চেঞ্জ করে তো দিবি, কিন্তু এইগুলো চেঞ্জ করে দিলে এগুলো ধরতে হবে। তা আগামী পর্বে আমরা
ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটি আসছে সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।